কাটাকুটি করতে দেখেছো, তাকে কিন্তু দিইনি, সে করে দিয়েছে, আমরা খাচ্ছি। আজকের ভিডিওটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। জানোই তো বোন এসেছে, আজকে বোনকে দিয়ে কিন্তু কাজ করাবো। আমি একটাও কাজ করব না, দেখিও পারে কি না। ওকে এক্ষুনি বলবো যে আমাকে কিছু হেল্প করে দিতে। ঠিক আছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন যাচ্ছি জল আনতে। ঘুম থেকে উঠে এখন জল আনতে যাচ্ছি। এখন 6:30 বেজে গেছে। ওই দেখো বাবা আমার সঙ্গে টুকি টুকি খেলছে, দেখো ব্যাগ হাতে নিয়ে, দেখো কখন থেকে ডেকে যাচ্ছে, জল জল আনতে যাবি, জল জল আনতে যাবি। এখন যাচ্ছি জল আনতে। কি গরম, বাইরে প্রচন্ড হাওয়া, কিন্তু তাও দরদর করে ঘামছি। এত গরম, কিভাবে মানুষ বাঁচবে আমি জানি না। আরেকজনের হাল দেখো, এটা কি হচ্ছে। আমি এসে খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ ভালো হাওয়া দিচ্ছে, হ্যাঁ প্রচন্ড গরম। এসিটা চলে ততক্ষণই ঠান্ডা, তারপরে ব্যাস এত প্রচন্ড গরম চলেছে, মানে পড়েছে আর কি। ঘন্টার পর ঘন্টা এসে চললো, যতক্ষণ চলছে ততক্ষণ, তারপরে ব্যাস প্রচন্ড আগুন গরম হয়ে যাচ্ছে। তো গরম ভাল লাগে, বাইরে ভালো হাওয়া দিচ্ছে। আমি সন্ধ্যে দেবো। হ্যাঁ পেয়েছি, ওর কাছে ছিল। জামাটা ছাড়া আছে যখন এখন সন্ধ্যাটা দিয়ে নি, গাছে জল দেবো। গাছগুলোর অবস্থা শোচনীয় হয়ে যাচ্ছে, এত চড়া রোদ্দুর ওদের গায়ে লাগে, টবে মানে জল দিলেও চ চ করে টেনে নিচ্ছে জল, যেটুকুনি মানে ধরে রাখছে সারাদিন ওদের ওই জলে হচ্ছে না, এত প্রচণ্ড মানে গাছগুলো ঝিমিয়ে পড়ছে। আমি সন্ধ্যাটা দিয়ে তারপরে করতে যাব, আগে গাছে জল দিয়ে আসি, গাছগুলোকে একটু ঠান্ডা করে দিই বাবা। এরপর যখন 3টে মাথা এক হয়, সে তো এক ইতিহাস তৈরি হয় জানোই। 3টে মেয়ে মানুষ যখন মাথা এক করে, তখন তার কোন দিক থেকে কোন দিকে, মানে কোন দিকে শুরু আর কোন দিকে শেষ, কোনো কিছু একুল ওকুল কোনো কুল তার নেই। এত গল্পে মত্ত, দেখলে ওপর থেকে নিচে, নিচে থেকে ওপর, কখন যে কে কোথায় চলে যাচ্ছি নিজেরাই আমরা জানি না, এত গল্পে মত্ত। গল্প করতে করতে বেশ ভালো, সত্যি কথা বলতে কিন্তু বাড়িতে দেখবে মানুষজন এলে এরকম গল্প করতে করতে সময় কেটে যায়। আর এই যখন মানুষ বাড়ি ফেরার টাইম হয়ে যায় না, তখন মনটা খুব খারাপ হয়ে যায়। এই সময়গুলো খুব মনে পড়ে যে আমরা কি করছিলাম, মানে কতটা আনন্দ করেছি, কত গল্প করেছি, মানে কত কিছু, মানে কুল কিনারা নেই বলে না, সেই রকম অবস্থা। তো এবার খাওয়া দাওয়া করতে হবে, চলো আস্তে আস্তে উঠি, এগোই, তার মধ্যেও কিছু খুনসুটি। আমি একটা ছোট্ট টিপস দিচ্ছি তোমাদের, ওর মতন যদি ফিগার করতে হয় তাহলে কি করতে হবে, তোর মতন ফিগার করতে হলে কি করতে হবে একটু বলে দে। সারাদিন খাবে না, না খেয়ে শুধু ঘুমাবে। আমি খাই, আমার ভেতরে মেটাবলিজম বেশি বলে আমার ওই জন্য ফ্যাট আমার শরীরে থাকে না। খাসও তো কই, সারাদিন তো আজকে তো ছাতু মুড়ি খেয়ে কাটিয়ে দিলি। যেটুখানি খাই খাই, এটাও লাগে না। বিরিয়ানি খায়, মানে রোল খায়, এইসব খায়, মানে ফাস্টফুড যেগুলো তোমার ঠান্ডা আইসক্রিম এগুলো খায়। ভাত রুটি খাস এইরকম খেলে। এটা ছোট্ট একটা টিপস তোমাদের দিলাম। ওর মতন ফিগার করতে হলে, তোমরা যারা দেখছো ভিডিওটা, ওর মতন ফিগার করতে হলে সারাদিন কিছু খাবে না, ভাত রুটি সবজি তরকারি কিচ্ছু খাবে না, শুধু যা হোক ছাতু মুড়ি হোক যা হোক খেয়ে শুধু ঘুমাবে, টেনে ঘুমাবে, ব্যাস এইরকমই ফিগার তোমাদের থেকে যাবে, তাই তো? আমি হবো না খেয়ে ঘুমালে? আমি তাও জল খেয়েও মানে পেট একদম ফুরি বেলা হয়ে যাবে। একটু ময়দা মাখবো, রোল বানাবো বুঝলে, তার আগে একটুখানি লেবুর জল করি। যে লেবু কেটে নিয়েছি, দেখো গন্ধরাজ লেবু, এমনি লেবু মিশিয়ে, এখন বিট নুন চিনি সব দিয়ে ঠান্ডা ঠান্ডা একটু লেবুর জল খেতে ইচ্ছা করছে, এত গরমে ঘাম হচ্ছে না কি বলবো। তারপরে রোল বানাবো।
আমি ওদিকে কিছুটা জোগাড় করে চলে এসেছি ওকে ডাকতে, যে চ আমাকে একটু হেল্প করে দিবি। তো ও এক পায়ে রাজি, হ্যাঁ হ্যাঁ চলো। আসলে বাড়িতে কিছু করে না তো, তার জন্য হ্যাঁ হ্যাঁ বেশ ইন্টারেস্ট নিয়ে। তারপরে যেই কাটতে দিয়েছি, কাজে বসিয়ে দিয়েছি, পিসি বাড়ি এসে কাজ করছে। দেখো মেয়েটা কত এমনি খাচ্ছে যাচ্ছে না, আমাদের বদনাম করবে, কারণ বাড়ি যাবে আরো 1 কেজি 2 কেজি কমে যাবে। এখানে খাচ্ছে না, খাওয়া দাওয়া করছে না, শুধু ওই রোল চাউমিন এইসব খেয়ে কি বাঁচা যায় বলো? ভাত রুটি খাচ্ছে না, ভাত রুটি খেতে ইচ্ছে করে না। রোগা হয়ে যাবে, আরো জিরো ফিগার হয়ে বাড়ি যাবে, বাড়ি গিয়ে বলে বেশি বাড়িতে কিছুই খাওয়া হয়। আর এই যে কাজ করছে, কত কাজ করছে মেয়েটা, দেখো সব সকাল থেকে কাজই করে যাচ্ছে। কাটাকুটি করতে দেখেছো, তাকে কিন্তু দিইনি, সে করে দিয়েছে, আমরা খাচ্ছি। আমরা খেয়ে নিয়ে যাবে, তারপরে যে ঘুরতে এসছে সে আমাদেরকে জোগাড় করে দিয়েছে, কেটে কুটে হেল্প করে দিয়েছে, দারুণ হয়েছে। মা চালিয়েই যাবে, এই যে লাস্টে সব শেষে এখন কত 11:30 সময় খাবে কেউ? নাও খাও, বলে যাচ্ছে গরম, দারুণ। এখন এটা ছাড়া ভালো লাগে না, সবসময় যেন এটাই খেতে ভালো লাগে। ফাঁকা হয়ে গেছে, ওবার দিইনি, আপনি নিয়ে বসে থাকেন।